আমি জানি না ওর মাথার মধ্যে শয়তানি, ও লুকায়া কি কি করছে আমি জানি না। ওর যা ইচ্ছা তাই থাক, যা ইচ্ছা তাই করুক। একটা মেয়ে, এই যে আমরা আজকে যেটার জন্য প্রতিবাদ জানাচ্ছি রাজুতে, মেয়েটা গণধর্ষণের শিকার হয়েছে। আসিয়া মারা গেছে ধর্ষণের শিকার হয়ে, মামলা করে কোনো লাভ হয়েছে? আমি এখন যে বলবো আমাকে ওভার দ্য টেলিফোন একজনের কটু কথা বলেছে, এটা নিয়ে আমি কি মামলা করব? আর তুষারকে ধরবে? ধরবে না তো। তো আমি মামলা করে করবোটা কি? আমাদের আইন আদালত তো ওরকম শক্ত নাই ভাইয়া। আমি যে তুষারের এগেনস্টে কোনো মামলা করব বা কিছু করব, আইনি পদক্ষেপ নিব, লাভ কি হবে? আমার দল, আমি যেই দলের মধ্যে আছি, আমি যে দলের জন্য এত কিছু করেছি আপনারা জানেন। আমি 29শে ডিসেম্বর যেদিন 16ই ডিসেম্বর আমার বাচ্চা যেদিন কিডন্যাপ করে নিয়ে যায় হাসান আরিফ, তখন আমি এনসিপির 16 ডিসেম্বরের প্রোগ্রামে সেই দলের জন্য আমার বাচ্চা হারাইছি। সেই দলের জন্য আমি মাথা ফাটা নিয়ে, আপনারা দেখবেন আমি অ্যাক্সিডেন্ট করেছি, সেই মাথা ফাটা নিয়ে আমি আন্দোলন, মিছিল, মিটিংয়ে সমস্ত কিছুতে অর্গানাইজ করা, মানুষজন জড়ো করা, এই যে ছাত্রলীগের যে প্রোগ্রামগুলো হলো সবগুলো প্রোগ্রাম কাভার করা, এতগুলো মানুষকে আয়োজন করা, নিজের টাকা খরচ করে, নিজের আয়কৃত কষ্টের টাকা খরচ করে মানুষজনকে নিয়ে এই এনসিপির জন্য এত কিছু করা। সেই এনসিপি আমার জন্য দাঁড়িয়েছে, এখন পর্যন্ত একটা কথা বলেছে। আমি কি বলবো বলেন? আমাদের দেশে মানবতা নাই, আমাদের দেশে সত্যের কোনো ভাত নাই। সত্য বলবেন তাহলে আপনাকে ভিকটিম বানানো হবে, সত্য বলবেন আপনাকে অপরাধী বানানো হবে, সত্য বলবেন আপনাকে নিয়ে বুলিং করবে। সুতরাং